হে ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 23 ডিসেম্বর। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো, তো প্রথমে কথা বলি সিড। তো কিছুক্ষণ আগে সিড একটা পোস্ট করছে যেখানে তাদের টোকোনমিক্স রিলিজ করছে, মানে 70% পাবো কমিউনিটিরা, কিন্তু টোটাল সাপ্লাই কত সেটা কোনো বলে নেই কোনো কথা। মানে তুমি 70% আমাদের দিবা, এটা ঠিক আছে, কিন্তু কত সাপ্লাই সেটা তো জানাও। আর যদি সাপ্লাইতে আসতো তাহলে গেলাম এখানে প্রেডিক্ট করা যাইতো যে কত দাম হতে পারে একটা কয়েনের, তো সেটাগুলো আমি ব্রেকডাউন করতে পারতাম। কিন্তু এখন তো শুধু পার্সেন্টেজ জানি যে 70% পাবো কমিউনিটি, তো টোটাল সাপ্লাই সেটাগুলো আমি এখনও জানা যায় নাই। তো এই সপ্তাহের ভিতরে তারা অ্যানাউন্স করবে সব কিছু, কিন্তু লিস্টিং আমার মনে হয় জানুয়ারিতেই হবে যতদূর মনে হইতেছে। কি জন্য সবাই এখন একটু পোস্টপোন করতেছে, কি জন্য মার্কেটগুলো এখন খুবই খারাপ, ডাউনে চলতেছে সব কিছুই। তো যার জন্য সবাই একটু ডাউনে মানে পিছিয়ে দিয়েছে, পোস্টপোন করতেছে আর কি। তো দেখা যাক এটা বাকি আপডেট কি আসে। তো এরপরে হলো টোন স্টেশন। টোন স্টেশন আমি যদি বলতেছি, তোমার যদি এখনও কয়েন থাকে তাহলে অবশ্যই এটা হোল্ড করে রাখো। কি জন্য এটাগুলো সামনে অনেক পাম্প হবো, কি জন্য এটার পার্টনারশিপগুলো তুমি দেখতে পারো, ফেস্টিভ্যাল আসতে খুব তাড়াতাড়ি, সেই টাইমেও জানুয়ারিতে এগুলো খুবই খুবই ভালো একটা পাম্প করবো টোন স্টেশনে কয়েন সুন। তো যদি তোমরা এখনও বিক্রি না করো, হোল্ড করে রাখো। আমি বলবো যে আরও বাই করে রাখো, কি জন্য এখন গেলাম দাম একটু কমছে, 2.8 এসে, যদি 2 এর মধ্যে আসে তাহলে কিন্তু তুমি বাই করে রাখতে পারো। এটা গেলাম অবশ্যই 1x, তো এখনও 2x প্রফিট তো আছেই লিস্টিং প্রাইজের চেয়ে, কিন্তু এটা আমার মনে হয় 8x 7x তুই অবশ্যই প্রফিট দেবে। যার জন্য আমি গেলাম কয়েনগুলো হোল্ড করে রাখছি। কি জন্য আমি ওয়ান চেন থেকে এখনও ক্লেমই করি নাই, আমি অ্যাপে রেখে দিছি। ওয়ান চেন উইথড্র আসলে সেখানে আমি উইথড্র করে ফেলাম, ঠিক আছে। তো অবশ্যই এটা হোল্ড করে রেখো, অনেক বড় প্রফিট মিস করবো হোল্ড না করলে। তো এরপর আপনি হলো মানিডক। মানিডক আজকে একটা পোস্ট করছে যেখানে বলছে যে তাদের টিজি লিস্টিং পোস্টপন। আমি যেমনটা বলতেছি সব প্রজেক্টই পোস্টপন করবো, কি জন্য মার্কেটের অবস্থা ভালো না, সবাই ভয় পাইতেছে। সবাই তো টোন স্টেশন না যে লিস্ট করলো 22 তারিখে, কিন্তু যে প্রাইসটা ছিল তার সে ডাবল হয়ে গেছে 2 গুণ। তো ওগুলো অনেক ভালো তারিফ করা যায় টোন স্টেশনের, খুবই ভালো একটা কাজ করছে। আর টেলিগ্রামের মধ্যে 10টা প্রজেক্টে সে নাম্বার 2 এর মধ্যে হয়তো জায়গাটা নিয়ে নেবে, এই জন্য এত ভালো লিস্টিং এখন পর্যন্ত ডগ ছাড়া কেউ করতে পারে নাই, বুঝছো, সেরকম একটা পাম্প করছে। তো এরপর আপডেট হলো সাইকিক। তো সাইকিক মানে তাদের স্ক্যাম করছে, মানে স্ক্যাম করে এরকম চলতেছিল, তারা তাদের অফিসিয়াল অ্যানাউন্স করে দিছে, মানে পোস্ট করে জানাইছে যে এরকম স্ক্যামের ভিতরে তোমরা পড়ো না, কি জন্য এটা ফেক। আমরা এখন পর্যন্ত ইয়ারড্রপের আপডেট দেই নাই বা ইয়ারড্রপ ক্লেম করার অপশন দেই নাই। তো এইগুলোর মধ্যে কেউ ওয়ালেট কানেক্ট করো না, আর এখান থেকে ক্লেম করতেও যায় না, কি জন্য তোমার ওয়ালেটে যা থাকবো সব ফাঁকা করে ফেলাবো, ঠিক আছে। তো এরপর আপডেট হলো পাওস। তো পসে 2টা লিমিটেড টাস্ক এসে, যেটা 11:30 বাংলাদেশ টাইমে চলে যাব, তার আগে এগুলো ক্লেম করে নিও, ঠিক আছে। এরপর আপনার হলো ভোটার্স। তো ভোটার্স কলাম এখনও কোনো রকম কিছু বলতেছে না, কি জন্য তারা তো বলছে যে 27 তারিখে লিস্টিং হবে, কিন্তু তারা প্রি মার্কেটে আইসে সেটা অ্যানাউন্স করছে। আর প্রি মার্কেটের প্রাইস তো ভালোই মনে হইতেছে 0.07, কি জন্য এটা সাপ্লাই 1.2 বিলিয়ন, মানে খুবই অল্প সাপ্লাই। এরকম প্রাইস না হলেও 1.0 মানে 0.0 থাকবোই, তারপরে 2 3 1 এরকম থাকতে পারে, তারপরে মোটামুটি ভালো প্রাইসে বোধহয় থাকবো। কিন্তু লিস্টিং আমার মনে হয় না 27 তারিখে তারা করতে পারবো, কি জন্য অ্যানাউন্স তো করছিল যে লিস্টিং হবে 27 তারিখে, কিন্তু মাত্র 4 দিন বাকি আছে, আর তাদের পক্ষ থেকে কোনো এক্সচেঞ্জের আপডেট নাই, অন্য কোনো কিছু আপডেট নাই। তো আমার মনে হয় এটা ডিলে হতে পারে, আবার ডিলে নাও হতে পারে, বেশিরভাগ চান্স ডিলে হবে, ঠিক আছে। তো দেখা যাক, মাইনিং করতে থাকো, টাস্কগুলো কমপ্লিট করো, আর এখনও জয়েন না করে থাকলে এখনও জয়েন করতে পারো, টাইম আছে। যদি একটু পিছায় তাহলে আরও ভালো হবে, 1000 কয়েন আর্ন করতে পারবো। যদি 1/1 রেশিও দেওয়া হয় তারপরে $10 থেকে $15 ইজিলি 4-5 দিনেও বাই।